তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মোগলমারি বৌদ্ধবিহার, প্রায় 1500 বছর আগের বৌদ্ধবিহার। এখন প্রায় 4:15 বাজে এবং আমি ঢুকছি। এই রোদটা আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং এত পুরনো একটা মানে ঐতিহাসিক স্থাপনা, একটা বৌদ্ধবিহার তার সামনে, এবং বেশ নস্টালজিক লাগছে। এবং এই জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এইবারে যে কাচের এইভাবে ঘিরে করেছে, তারপরে আর আসেনি, এর আগে এসেছি অনেকবার, একাধিকবার। এবং এইখানে যেটা লেখা আছে তোমাকে বলি, মোগলমারির এই প্রাচীন স্থাপত্যটি গুপ্তোত্তর মানে 6ষ্ঠ থেকে 7ম থেকে পাল পূর্ববর্তী যুগের বলে অনুমিত হয়। উৎখননে অনুঘাটিত বৌদ্ধবিহার স্তূপ, রাজা সমাচার দেবের মিশ্র ধাতুর মুদ্রা, স্বর্ণলোকের মুকুট, বুদ্ধ বোধিসত্ত্ব, বৌদ্ধ দেবীর ব্রোঞ্জ ভাস্কর্য, ঠাকুর কারুকাজ মণ্ডিত নকশাযুক্ত দেওয়াল, অলঙ্করণ ও ভাস্কর্য, গুপ্ত পরবর্তী ব্রাহ্মী অক্ষর যুক্ত সিল ও সিলমোহর আবিষ্কৃত হয়েছে। পণ্ডিতগণের মতানুসারে উত্তর পূর্ব ভারতে অবস্থিত অন্যান্য বৃহৎ প্রাচীন বৌদ্ধ স্থাপত্যগুলির মধ্যে এটি অন্যতম। এই যে তার দেওয়ালগুলো, এগুলো সব বিভিন্ন রকম কক্ষ ছিল, এবং যারা এখানকার গাইড রয়েছে তারা আরও ভালো করে বলতে পারবে বিষয়গুলো। এবং এটার টাইম হচ্ছে 10টা থেকে 4:30। তারপরে বলছিল যে এখন গরমের টাইমে তারপরেও আরও খোলা থাকবে। এখানে দেয়ালগুলো দেখো, ভালো করে মোটামুটি রেখেছে যতটা সম্ভব। আর ওপরে, এটার ওপরে হচ্ছে মিউজিয়ামটা রয়েছে। এটা হচ্ছে সখী সেনার ঢিপি নামে পরিচিত ছিল, এটার উৎখননে পাওয়া গিয়েছিল। এবং চারদিকে এরকম করে ঘেরা জায়গা করে দিয়েছে। এবং আমি যতটা পারবো দেখাবো, যতটা পারবো মানে পুরোটাই দেখাবো, এখন সময় আছে। এরকম পুরো দেওয়াল, যারা গাইড আছেন ওরা আরও বলতে পারবেন যে এই দেওয়ালেরও কোথাও বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, কোথাও বিভিন্ন রকম কক্ষ, বিভিন্ন স্তূপ ছিল। স্তূপগুলো ওইদিকে ছিল যতদূর জানি, আর সেগুলো আরও ভালো বলতে পারবে না। এখানে তোমরা মোটিভগুলো দেখতে পারো, এখানে দেওয়ালের এখানে ফুলের মতো কারুকার্য করা রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এগুলো সুন্দর বোঝা যাচ্ছে। ওইদিকে যে কাচের ঘেরা আছে, যে ওইখানে আমরা যাব, ওইখানে দেখবো কিছু মূর্তি আছে, ওগুলোকে সংরক্ষণ করার জন্য। খুব পুরনো ঠাকুর মূর্তি। এদিকে একটা পুকুর আছে, গাছগুলো যে আছে ওগুলো কেটে দেওয়া হয়েছে, ভালো করেছে, একদিকে ঘিরে দিয়েছে, কারণ এই যে কাচের এটা দিয়ে দিয়েছে, লোকজন এখানে উঠে চলে যেত উপরে, উঠে গিয়ে ওগুলো কি হয় মানে এগুলো একটা স্থাপনা, তো সেইগুলো একটা সংরক্ষণ করার দরকার। এই দেখো এখানে ইটগুলো পড়ে রয়েছে, ইটগুলো সব এখানকারই স্থাপনাগুলোর ভাঙা অংশ এগুলো। যাই হোক, এদিকে আমরা যাব। তারপরে আছে কাচের ঘর, এখানটায় এখানে দেখতে পারো একটার পর একটা খুব সুন্দর মূর্তিগুলো করা আছে। এগুলো ভালো করে সংরক্ষণ করা আছে, এবং এগুলো এত নরম স্টাকোর তৈরি, যেগুলো যে কোনো মুহূর্তে বৃষ্টি বা এরকম খোলা আকাশের নিচে থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে, এবং কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে। যেগুলোই আছে এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আগে যখন দেখেছিলাম
বার কয়েক দেখেছি। প্রথমে তো কিছুই ছাউনি ছিল না, তারপরে একটা টেম্পোরারি একটা ছাউনি করা হয়েছিল, তারপরে বর্তমানে এটা আছে। এইটা করার পরে এই প্রথম আসছি এবং দেখলাম, তার মধ্যে দেখছি অনেকগুলো নষ্ট হয়ে গেছে। যতগুলো আছে তার মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে আর কি। এবং এইখানে একটা এরকম স্তূপের যেমন থাকে কাঠামো, সেরকম মোগলমারি বলতে একটা এরকম লাগিয়েছে দেখার জন্য। এবং এর পেছন দিকে এদিকেও দেওয়াল আছে বিল্ডিংটার পেছন দিকটায়। এগুলো আগে ঘেরা ছিল না এবং তখন আরও কাছ থেকে আরও ভালোভাবে দেখা যেত। বর্তমানে এরকমই দেখা যাচ্ছে, তাও অনেক কিছু জায়গায় বুঝিয়ে দিয়েছে। আর এই জায়গাগুলোকে ভালো করে সংরক্ষণের মতো করে করা আছে। যাই হোক, কেমন লাগছে বলো? এটা হচ্ছে এরকম 1500-1600 বছর পুরনো একটা কাঠামো। মানে এটা দেখতে গেলে এখান থেকে একসাথে প্রায় 90টার মতো ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে এবং অনেক কিছু এমন এমন জিনিস পাওয়া গেছে যেগুলো সচরাচর পাওয়া যায় না। একটা সময় সখী সেনার ঢিপি হয়েছিল, সখী সেনার পাঠশালা নামে পরিচিত ছিল। এবং এন বসুর লেখা থেকে জানা যায় যে এখান থেকে অনেক কিছু ইট থেকে শুরু করে বিভিন্ন জিনিস নিয়ে এখানে যে রাস্তা তৈরি হয়েছিল, এখানে যে সড়ক তৈরি হয়েছিল, এবং সেই সময় তিনি লিখেছিলেন সেই জিনিসগুলো যে এটার একটা গুরুত্ব রয়েছে। এবং পরবর্তীকালে আমরা দেখছি যে এটা সংরক্ষণ হচ্ছে একদম আমাদের 20-25 বছরের এই সংরক্ষণের ইতিহাস, এবং ধীরে ধীরে হচ্ছে এবং এটা এখন প্রসেসিংয়ে চলছে। বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, সেগুলো আস্তে আস্তে জটিলতাগুলো কাটছে। একটা মিউজিয়াম হওয়ারও ব্যাপার আছে, কিন্তু সেগুলো জটিলতা আস্তে আস্তে কাটলে তবে হচ্ছে। যাই হোক, প্রোগ্রেস আস্তে আস্তে হলেও হচ্ছে। এবং এটা আমাদের কাছাকাছির মধ্যে, এখান থেকে মানে আমার বাড়ি হচ্ছে 12 কিলোমিটার এখান থেকে। এই 12 কিলোমিটার থেকে আমি এলাম। আর যাই হোক, আজকে দেখা হলো, ঘুরে দেখা হলো, দারুণ লাগছে, মানে একটা অন্যরকম ফিলিং লাগছে। আর এই গ্রামটা মোগলমারি, এই জায়গাটা পুরোটাই নাকি গ্রামটা জুড়ে প্রত্নতাত্ত্বিক এরকম জায়গা ছিল, এবং তার মধ্যে এই জায়গাটায় আরও দেখে নিচ্ছি। এখানে এরকম করে কতটা উঁচু জায়গা হয়ে আছে। এখনো খুঁড়লে কত কিছু বেরাবে। এখানটা সম্ভবত কিছু এরকম কাজ ছিল, স্ট্রাকচার মনে হচ্ছে যে এগুলো ভেঙে গেছে। এগুলো কিছু কিছু হালকা হালকা শেপগুলো বোঝা যাচ্ছে, কিন্তু এরকম অবস্থা কেন হয়েছে কেন বাইরে থেকে। এগুলো হলেই খারাপ লাগে আর কি একটু, যে এত সুন্দর এতদিন ধরে সেগুলো বেঁচে ছিল, কিছু দিনের মধ্যে সেগুলো খারাপ হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে তোমার মনস্ট্রি একটা, পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে তাম্রলিপ্তর কাছাকাছি এটা একটা মনস্ট্রি। এটার একটা নাম পাওয়া গেছিলো একটা ফলক, শ্রীবন্ধক মহাবিহার। এবং এখানে অনেক ব্যাপার ছিল। এখানে হিউয়েন সাংয়ের একটা রেফারেন্স আছে যে তিনি হয়তো এখান থেকেই যাত্রা করেছিলেন, এবং এইসব ব্যাপার অনুমান সাপেক্ষ। এগুলো এখানে এলে তোমরা আরও জানতে পারবে। এখানে মিউজিয়াম রয়েছে, মোগলমারি মিউজিয়াম, যে ছোটো আকারে। এইটা
আপাতত করা আছে। এখানের ভেতরে কিছু বস্তু যেগুলো এখান থেকে পাওয়া গিয়েছে এবং পাশাপাশি জায়গা থেকে, পাশাপাশি গ্রাম থেকে ওগুলো আছে, সেগুলো তোমরা এখানে এসে দেখতে পারবে। কোনো টিকিট ফি নেই এবং এই জায়গাটা তুলে ধরো এবং এখানে এলে কোনো জিনিসে হাত দেওয়া বা কোনো জিনিস এখানকার রুল ব্রেক না করাই ভালো। শুধু দেখতে থাকো অপার সৌন্দর্য, পুরো নস্টালজিক একটা জিনিস, ইতিহাসের ছোঁয়া পাওয়া যায় এখানে এলে, এটুকুই আর কি। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখালাম যে মোগলমারি বৌদ্ধবিহার। এখন হচ্ছে 4:30 বাজে এবং এখন এই বৌদ্ধবিহারটা বন্ধ হচ্ছে, মানে 4:30 পর্যন্ত খোলা থাকে। এবং কেমন লাগলো তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো এবং কী টাইপের ভিডিও আনলে তোমাদের ভালো লাগবে সেইগুলো বলতে থাকো। এবং এই বৌদ্ধবিহার আসতে গেলে তোমাদের মেনলি এটা দাঁতনে পড়ছে। এটা হচ্ছে কলকাতা থেকে তোমাকে খড়গপুর হয়ে দাঁতন হাই রোড, পুরোটা হাই রোডে আছে এবং ট্রেনের স্টেশনও আছে। ট্রেন, বাস এবং বাইক, 4 হুইলার যে কোনো কিছুতে আসা যাবে। আসাটা খুব সহজ এখানে। এখানে যেটা এনএইচ যাচ্ছে খুব কাছেই, এনএইচ থেকে খুব কাছেই আসার। দরকার হলে লোকেশানটা দিয়ে দেবো, লোকেশান অনুযায়ী তোমরা আসতে পারবে। আর ডেসক্রিপশানে তোমরা এটার যে কোথায় অবস্থিত, মানে এখানে আসবে কী করে সেটা দেওয়া থাকবে এবং যে কোনো জায়গা থেকে তোমরা এখানে সহজে চলে আসতে পারবে। এটাই বলে আমি ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, বাই।